নমস্কার, আমি রিমা। শুরু করছি দুষ্টু বউয়ের ডেভিল বর। লিখেছেন নূরজাহান আক্তার আলো। আজকের পর্ব 3। সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফার উপরে বসে ফোনে কিছু করছে। সাদনান আর নূরকে কিছু না বলে নিজের মতো রেডি হয়ে একবারে নূরের দিকে তাকিয়ে বলল, সাদনান, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানেই বসে থাকবেন? নূর, যাচ্ছি, চলুন। আপনার জন্যই ভাবিরা আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। সাদনান, তুমি পারোও বটে, তবে তুমি সকালবেলা যা করলে এর হিসাবটা তোলা রইল। সময় করে এই হিসাবটা বরাবর করে নেব। আর এভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। নূর, এই আপনি সামনে থেকে সরুন তো, কানের কাছে বক বক করেই যাচ্ছে সেই কখন থেকে। সাদনান আর নূর একসাথে নিচে নেমে গেল। ওদের দেখে সাদনানের বাবা মা নূরের সাথে কথা বলল। সাদনানের বাসায় সাদনানের এক কাজিন থাকে, আর তার নাম সারোয়ার হাসান। শুভ এখান থেকে পড়াশোনা করে। কেউ দেখে বলবে না এটা সাদনানের কাজিন। ওরা সবসময় একে অপরের খুব ক্লোজ। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ হেসে নূরের সাথে কথা বলতে শুরু করে। শুভ, তো তো তোমাকে ভাবি বলবো না তো? তুমি তুমি আমার কাছ থেকে ছোট। তো তোমাকে রাঙাবুনু বলে ডাকবো। কে কে কেমন আছো? নূর, আচ্ছা। সাদনান, ওর মাঝে মাঝে কথা আটকে যায়। তবে তোমার কেন কথা আটকাচ্ছে? তুমিও কি তাই? নূর, আরে না, ভদ্রতা দেখালাম, কারণ সকালবেলা বাপি বলেছে যে যেমনভাবে কথা বলবে তার সাথে তেমনভাবেই ভদ্র দিয়েই কথা বলবে। শুভ, রাঙাবনু তো খুব দুষ্টু। সাদনান, বাবা মা ও হেসে দিল। সাদনানের মা নূরকে কাছে টেনে বলল, সাদনানের মা, আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। নূর, ওকে ডান, বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব। তুমি আমাকে শাসন করবে। আবার দুইজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। সাদনানের মা, আচ্ছা তাই হবে। নূর, মামা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দেবে। জানো তো আমার মামা ওই দূরে আকাশে তারা হয়ে গেছে। আমি কখন মাম্মার আদর পাইনি। সাদনানের মা, এবার তোকে একটা মারবো, ফাজিল মেয়ে। তুই না এক্ষুনি বললি আমি তোর মামা, তাহলে এভাবে বলছিস কেন? নূর, দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নি, তারপর না হয় আমাকে মেরে, কেমন? বাকিরা একসাথে হো করল। সবাই একসাথে খেতে বসলো। নূরকে ওর মামা খাইয়ে দিচ্ছে আর নূর বকবক করেই যাচ্ছে। আগে এই বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না, এখন একজনকে পেয়েছে, তাই সাদনানের মায়ের খুশির শেষ নেই। নূর একবার সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনানের খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নূরের মুখে এবার শয়তানি হাসি ফুটে উঠল। নূর, জানো মাম্মা, আমি দারুণ দারুণ রেসিপি রান্না করতে পারি। মাম্মা, তাই নাকি? বাহ, আমার মেয়ে বলে বলে কথা, তা কি রান্না তুই জানিস? নূর, কেঁচো ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই, আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। উপস্থিত সবাই অবাক। মাম্মা, এত ভালো ভালো রেসিপি, আমাদের আর এসব খাওয়ার বয়স নাই। এক কাজ করো মা, সাদনান এসব ডিশ খেতে খুব পছন্দ করে, তুই এসব ডিশ রান্না করে ওকেই খাওয়াস, কেমন? শুভ, হুম, এটাই বেটার হবে। সাদনানের বাবা, আমি এসব খাবো না মা, তুই সাদনানকে খাওয়াবি, কেমন? নূর, আচ্ছা বাবা। সাদনান, ও এগুলো কি বলছে এসব?
আর তোমরা ওর কথায় সাড় দিচ্ছে পাগলের মতো। সাদনান কোনো রকম খেয়ে ওখান থেকে উঠে পড়ল। সাদনান ভালো করেই বুঝতে পেরেছে নূরের শয়তানি করে এসব বলেছে যাতে ও খেতে না পারে। আজ অনেক অনেক কাজ ওদের বাসায় আছে। ওদের রিসেপশনের জন্য যে যার কাজে বিজি হয়ে পড়েছে। নূর একা একা বসে থেকে কি করবে ভাবছে। সাদনানের মা ওকে ওদের ছাদে নিয়ে গেল। খুব সুন্দর একটা ছাদ, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এদের বাসার এরিয়াটা অনেক বড়। ওদের বাগান বিভিন্ন ফলের গাছে লাগানো আছে আর ছাদের চারপাশটা ফুল গাছে ভরা। দেখেই বোঝা যাচ্ছে কেউ খুব যত্ন করে এগুলো লাগিয়েছে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার জায়গা আছে। চারপাশটা মনমুগ্ধকর একটা পরিবেশ। নূর খুব মনোযোগ দিয়ে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। নমস্কার, আমার গল্প এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আশা করছি সবারই গল্পটা শুনে ভালো লাগবে। অপেক্ষা করুন কালকের পর্ব 4-এর জন্য।